গত 12ই মে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার ভারতে যাবার পর 13ই মে তাকে কলকাতার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে হত্যা করা হয়। আটককৃত আসামিদের ভাষ্যমতে তাকে তারা পরিকল্পনা মোতাবেক হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা সিআইডির কাছে তারা স্বীকার করেছেন। পরে এই হত্যাকাণ্ড সংঘটিত করার পিছনে যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক হন ঝিনাইদহ আওয়ামী লীগের সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু। আদালতে নিয়ে গ্যাসবাবুর রিমান্ড আবেদন চাইলে বিজ্ঞ আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে গ্যাসবাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে উঠে আসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নাম, যে কিনা এই হত্যাকাণ্ডের পিছনে খুব বড় ধরনের সহযোগিতা করেছেন আখতারুজ্জামান শাহীন সহ সকল আসামিদের অর্থ লেনদেনের আশ্বাস দিয়ে। ধারণা করা হয় গ্যাসবাবু ও সাইদুল করিম মিন্টু যদি এই হত্যাকাণ্ডে সহযোগিতা না করতেন তবে এত সহজে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করতে পারত না আখতারুজ্জামান শাহীন ও আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া বংয়েরা। ইতিমধ্যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবি সাইদুল করিম মিন্টুর নির্দেশে গ্যাসবাবুর হারিয়ে যাওয়া 3টি মোবাইল উদ্ধার করার চেষ্টা চালিয়ে ও তার কোনো প্রকারের সন্ধান বের করতে না পারায় মামলার কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিবির ধারণা ওই 3টি মোবাইলেই লুকিয়ে আছে আনারুল আজিম আনার হত্যার যাবতীয় তথ্য উপাত্ত। তবে এ কথাটি সত্য যে আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ও আওয়ামী লীগের কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল করিম মিন্টুর এই মামলা থেকে অব্যাহতি পাওয়ার সুযোগটা অনেকাংশেই কমে গেছে। আর সাইদুল করিম মিন্টুর এমপি মনোনয়ন পাওয়ার সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনার। কিন্তু আটককৃত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আদালতের দেয়া 8 দিনের রিমান্ডের 3 দিন যাওয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়ায় জনমনে সন্দেহের জন্ম নিয়েছে তবে কি উপর মহলের চাপে সাইদুল করিম মিন্টু এই মামলা থেকে অব্যাহতির পথে এগিয়ে যাচ্ছেন কিনা। এখন দেখার বিষয় হলো আওয়ামী লীগের আটককৃত এই 2 নেতার তথ্যের ভিত্তিতে আরও কোনো আওয়ামী লীগের হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তির নাম উঠে আসে কিনা এই হত্যাকাণ্ডে।